এটা আর্জেন্সিটা হচ্ছে যে শিক্ষার্থীরা ইতিপূর্বে যেই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, তারপরে 4 দফা দাবি, এই বিষয়গুলো যখন নেমেছে তখন ইতিপূর্বে কিন্তু আসলে শিক্ষার্থীদের নামে কিন্তু থানায় মামলা করা হয়েছে, আমরা দেখেছি। এর পরবর্তীতে রিসেন্টলি যখন আবার আন্দোলন করা হয়েছে, ঠিক এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু যেই আমাদের প্রমাণিত চরিত্রহীন লম্পট যে রেজিস্ট্রার ছিলেন, তো ওনার বিপরীতে গিয়ে যখন কুশপুত্তলিকা জ্বালানো হয়, এর বিপরীতে গিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের নামে কিন্তু থানায় জিডি করা হয়েছে, আমরা লক্ষ্য করেছি। আমরা এই এক দফার কারণটা আসলে কি? এই যে 17টা যে দফা দিলাম, তারপর আমরা 4টা দফা দিছি, তার একটাও তিনি আমাদের সাথে সরাসরি এসে কথা বলেনি। তিনি ঢাকা থেকে আমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানায় যে আমি তোমাদের সাথে কথা বলতে চাই বা কথা বলবো, তারপরও জিনিসটা আসলে শূন্যই থেকে যায়। এখন এই শূন্য জিনিসটা যখন থাকে, তখন শূন্য থেকে আসলে আমাদের আশার আমরা যদি বলি এক কথায় যে আশানুরূপ কোনো কথাই তার মুখ থেকে আমরা পাচ্ছি না, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এক দফা। গণঅভ্যুত্থানে যারা সরাসরি আমাদের বিরোধিতা করেছেন, সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা করেছেন, তাদেরকে বিভিন্ন পদবিতে উনি বসিয়েছেন। তো আমরা আসলে এই মুহূর্তে মনে করছি উনি তো উনি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় চালানোর জন্য পর্যাপ্ত দক্ষ নন, পাশাপাশি উনি এখানে পতিত যে শক্তি আওয়ামী লীগ, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের আসলে এখানে এজেন্ডা বাস্তবায়ন করছেন নীরবে নিবৃত্তে। সুতরাং আমরা আসলে এই মুহূর্তে ওনার সাথে কোনোরূপ আলাপ আলোচনায় যেতে যাচ্ছি না। আমরা এক দফা দাবি নিয়ে মাঠে আছি, আন্দোলন করছি, আমরা ওনার পদত্যাগ চাই। আচ্ছা, আমি প্রথমেই বলি যে আমাদের আন্দোলনের কিন্তু অনেক দিন ধরে চলমান, আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে। আমরা এর আগে দফায় দফায় আমাদের দাবিগুলো জানাইছি, আমাদের কথা বলার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি। এমনকি বরিশাল কুয়াকাটা ঢাকা মহাসড়ক অবরোধ করেছি, যেখানে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয় নাই। একই সাথে আমরা সেদিনই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করেছিলাম। এরপরেই আপনারা দেখেছেন আমার বোন জিমি মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তার চিকিৎসার জন্য তার যে অধিকার, আমার বিশ্ববিদ্যালয়ের যে দারিদ্র তহবিলের যে ফান্ড, আমার টাকার দেয়া, আমার শিক্ষার্থীদের টাকায় যে ফান্ড, সেই ফান্ড থেকে তার অধিকারের জন্য আবেদন করলেও তার থেকে কিন্তু কোনো প্রকার কোনো সাড়া পায় নাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ে কোনো ফ্যাসিস্ট হাসিনার মতো কাউকে রাখতে চাই না। একদম হাসিনা যেভাবে তার বিরোধী দলকে দমন করার জন্য, তার বিপক্ষে মতকে দমন করার জন্য যেভাবে হামলা মামলা করতো, এই ভিসি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে একটা মামলা, একটা জিডি করেছে, যা আসলেই খুবই দুঃখজনক। এরকম বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নজির আছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই এরকম কোনো নজির আছে কিনা। একটা বিশ্ববিদ্যালয়ে এর মতো জায়গায় যেখানে শিক্ষার্থীরা মুক্ত বুদ্ধি চর্চা করবে, সেইখানে তার মত প্রকাশ করতে পারবে না, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদিয়ে মামলা করবে, এটা আসলেই আমাদের জন্য দুঃখের এবং কষ্টের। এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম 18 জুলাই প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সে মামলা দেয় এবং ছাত্রলীগের বিচার তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিতে পারে না।